দাঁড়িয়ে আছেন, এই রাধারানী বসে আছেন, এই সখীদের নিয়ে রাধারানী আছেন, অষ্ট সখীদের নিয়ে এই বিগ্রহটা হচ্ছে রাধা কৃষ্ণ, চারিপাশে সখীরা আছেন। ওই দেখো আলতা, চিরুনি, সাবান, পাউডার। আর এই ঘরটা দিয়ে কী হচ্ছে জানেন ভক্তগণ? এই ঘরটা দিয়ে সুগন্ধিতে মন পাগল হয়ে যাচ্ছে। কেন রাধারানী অত্যন্ত শৌখিন কন্যা ছিলেন, বৃষভানু রাজার এত শৌখিন ছিলেন, একবার ধুলো লাগলে রাধারানী 3 বার স্নান করতেন, 10 বার স্নান করতেন। কেন? শাস্ত্র বলছে এত পরিপাটি পৃথিবীতে কোনো মেয়ে আর জন্মায়নি। তাই সেই রাধারানী পরিপাটি গুণের জন্য আর পরিপাটি শুদ্ধ কৃষ্ণ ভক্তির জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিল। এই আমরা সব ভক্তরাই এসছি। আজকে যাবট পাশেই নন্দগাঁও, ওই নন্দগাঁও থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধেনুবৎস চড়াতে যেত, গোধন করতে যেত, গোষ্ঠে যেত, তখন রাধারানী আজকে যেটায় আসি, এটা আয়ন ঘোষের বাড়ির উপরে মন্দির, এই মন্দিরে দাঁড়িয়ে থাকতো। আর সখাগণ সব গরু নিয়ে হাম্বা রবে ধেনুবৎসগণ চলে যেত, আর কৃষ্ণ শুধু ওই পলক দিয়ে তাকিয়ে থাকতো। আমার সঙ্গে ভক্তবৃন্দ এসছে। ঠিক বিদ্যুৎ যেমন স্পর্শ, বিদ্যুৎ যেমন সাথে সাথে আলো ছড়ায়, রাধারানী আর কৃষ্ণ যখন দর্শন করত তখন ওই রকম দুজনের শরীরে শিহরণ সৃষ্টি করে আলোকিত করত। সেই প্রেমের অধিকারী ছিল রাধারানী আর কৃষ্ণ। আর কৃষ্ণ যেত আবার পিছন ফিরে তাকাতো, দাদা বলরামকে আড়ি দিত, দাদা যাতে দেখতে না পারে। কিন্তু দাদা, সে তো দাদা দেখতো আমার জীবন ধন্য, এমন ভাই পেয়ে আজকে রাধা কৃষ্ণের প্রেম আমি দেখতে পাচ্ছি। তাই বলরামও খুশি হতো। এমন করে এই যাবটে ভগবান শ্রীকৃষ্ণও লীলা করতেন, আর রাধারানী ওই দেখতে পাচ্ছেন লীলা করতো। এই আমরা ঘর খুলেছি, সুগন্ধিতে মন আমাদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনাদের চরণে আকুল নিবেদন, আপনারা আসবেন এই দর্শন করতে। এই যে ভক্তরা সব দাঁড়িয়ে আছে, আমি ভিডিওর দ্বারা দেখিয়ে দিলাম। রাধে রাধে। আপনারা আশীর্বাদ করবেন, যদি জন্ম পাই আবার যেন রাধারানীর ধামে আসতে পারি। জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী।